ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। থেকে হ্যাঁ, সেটা হচ্ছে যে WBRS হিসেবে যে সিলেক্টেড হলেন, এই যে এই দীর্ঘ প্রতীক্ষা, আপনি থ্রু আউট ইউর কেরিয়ার আপনি ব্রাইট স্টুডেন্ট কোট আনকোট, এবং সেখান থেকে এইটার ক্ষেত্রে 2-3 বার অ্যাটেম্প্ট, ফেলিয়ার, তারপরে এই সাকসেসটা যে WBRS অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ হিসেবে সিলেক্টেড হলেন। এই দিনটা, রেজাল্টের ঘটনাটা একটু বলুন, কেমন ছিল ফিলিংটা? রেজাল্ট বলতে আমাদের মানে একজন পিএসসি আধিকারিক আছেন, যিনি যার একটা ইউটিউব চ্যানেল আছে। তো আমি নাম করছি না, উনি মোটামুটি ইনফরমেশন দেন যে কবে রেজাল্ট বেরোবে, কি হবে। লীলাদ্রি স্যার, হ্যাঁ একদমই। তো স্যারের ইউটিউব চ্যানেল থেকে মোটামুটি সপ্তাহটা আমরা বুঝে গেছিলাম যে রেজাল্ট বেরোবে। তো তো আচ্ছা। স্যার বলেছিলেন এই সপ্তাহে বেরোতে পারে। তো আমাদের হুম। একটা ছোট্ট গ্রুপ ছিল যারা ইন্টারভিউ দিয়েছিলাম, তাদের গ্রুপে সকাল থেকে লেখালেখি চলছে। এ বলছে বেরোবে, এ বলছে আজকে বেরোতে পারে, এ বলছে কালকে বেরোবে, এরকম চলছে। সেদিন আমি মনে আছে হ্যাঁ। আমি নীলাজ স্যারকে মেসেজে করেছিলাম যে স্যার আপনি তো বললেন যে এই 2 দিনের মধ্যে বেরিয়ে যাবে, আজকে তো সেই দিন, তা আজকে তো বেরিয়ে যাওয়া উচিত। স্যার কোনো রিপ্লাই হ্যাঁ। দেননি। অনেক আমার মতো মেসেজ করে। তো ও, সবাই জ্যোতিষীর মতো মানে মানে দিন গুনছি মানে সেদিনও হচ্ছে 2 তারিখ ছিল, সময় 2 কি 3 ছিল, ফেব্রুয়ারি মনে আছে। তো দুপুরবেলা তো ঘুম তো হয় না। আর সেদিন যেই দিন রেজাল্ট বেরোয় সেদিন দুপুরগুলো প্রচন্ড লম্বা দুপুর হয়। আর আমার মনে হয় পিএসসির সাইট গুলো যতবার রিফ্রেশ করেছি ততবার যদি আমি মানে মোটামুটি কোনো কাজ করতাম, তোমার মোটামুটি আমার 60-70 পাতা একটা করে খাতা কিছু লেখা হয়ে যেত। তো যাই হোক, রিফ্রেশ করতে করতে মোটামুটি মনে আছে 5টা 5-এ একটা পিডিএফ, বা 5:30 5টা 25 একটা পিডিএফ এসেছিল। তো পিডিএফ এ আমি নাম যা দেখে আমার একটা স্বভাব আছে যে আমি কোনোদিন আর নাম সার্চ করি না। মানে নাম সার্চ না করার পেছনে কারণ হচ্ছে যে আমি যতবার সার্চ করে দেখেছি, মোটামুটি আগের 2বার আমার অভ্যাস হয়ে গেছে নো রেজাল্ট ফাউন্ড একটা, মানে আমার খুব সুন্দর একটা লেখা, বা জিরো রেজাল্ট ফাউন্ড এরকম একটা হতো। তো ওইটা দেখে অভ্যস্ত হওয়ার জন্য আমার মোটামুটি আমি নাম দেখে দেখে এটা এটা বলা চলে, এটা মানে কি বলবো সুপারস্টিশন। দিলাম আস্তে আস্তে ওই যে টাইমটা পাওয়া যায়, একবারে ধাক্কা না হুম। খাওয়া, আস্তে আস্তে ধাক্কা খাওয়া, যে যত একদম নিচে যায় জানবো যে যে না আমার চান্স কম 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 কম, ঠিক আছে। কিন্তু প্রথমেই নো জিরো রেজাল্ট ফাউন্ড, ওইটা একদম পাঞ্চ আছে একদম বুকের ভেতরে, একদম হার্টে। একদম। যাই হোক, তো সেই দিন তো আমি দেখলাম যে আমার নাম নেই, পরিষ্কার কথা নাম নেই দেখলাম। তখন তার আগে কি জানুয়ারি মাসে আমার মিসলিনিয়াসটা বেরিয়ে গেছিল। তো আর 21-এ পরীক্ষাটা খুব একটা মানে খারাপ হয় না, মানে আমি এটা বুঝে গেছিলাম যখন আমি ইন্টারভিউ অব্দি গেছি। তো অ্যাটলিস্ট আমি বুঝে গেছিলাম যে এটা হচ্ছে পথ, মানে এই জায়গায় গেলে মোটামুটি কিছু একটা করা যাবে। তো আমি দুঃখ হলো, তো তা অতটা দুঃখ হয়নি, মানে একটু নাম হয়েছিলাম, রেখে দিয়েছিলাম ফোনটা। তারপরে 10-15 মিনিট একটু জাস্ট ও, বাথরুম আপনি গিয়ে থেকে খুঁজে পাননি? না, খুঁজে প্রথম পাননি? নাম খুঁজে পাইনি। মানে এটা আইদার হতে পারে খুব টেনশনে আমি হয়তো খুব জোরে জোরে স্ক্রল করেছি, হ্যাঁ। বা হয়তো একদম। নিজের নামটা না দেখার অভ্যাসটা এমন হয়ে গেছিল যে হয়তো সেটা মানে ভাবলে হয়তো বিশ্বাস করবো না, এরকম যাই হোক কিছু একটা হয়েছিল। তারপর হুম। কিছুক্ষণ পর দেখছি যে কনগ্রাচুলেশন এরকম কিছু একটা মেসেজ কয়েকটা দেখলাম, হট করে এসে মোবাইলে দেখে। তা আমি তো চমকে হ্যাঁ। গেলাম, আমাকে কনগ্রাচুলেশন করছে কেন। আমি বললাম, খুব ভালো হয়েছে। তারপর এক্সিকিউটিভ লিস্ট থেকে আবার সার্চ করতে 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 রেভিনিউতে 1 2 3 4 5 ধাক্কা খেয়ে দিলাম, তো আমার নামটা আছে। এবার আমি নামটা এলাম, আমি আবার দিয়ে এবার দেবাশিস কুমার রক্ষিত বলে সার্চ মারলাম। তারপর এটা মানে এই সার্চটা একটু শান্তি সার্চ দিলাম, ওয়ান রেজাল্ট ফাউন্ড। বাহ ভালো কথা। যে সেটা এক ফার্স্ট বাবা ছিল, বাবাকে বললাম বাবা আমার হয়ে গেছে, আমি এই হয়ে গেছি। তো যাই হোক, বাবা আমাকে ফার্স্ট টাইম আমার মনে আছে বাবা জড়িয়ে ধরেছিল লাইফে। আমি একবারই মানে বাবা খুব একটা বেশি আনন্দিত হয় না, আর আমার বাবা আমার প্রতি খুব এক্সপেকটেশনও করে বলেনি যে এটা করতে হবে ওইটা করতে হবে। শুধু এটাই বলে গেছে, দেখো তুমি যেটাই করো নিজে ভালো যদি থাকো তো হবে। তো বাবা আনন্দিত হয়েছিল, এটা হচ্ছে ব্যাপার। মানে বাবার মানে সেই বলে না একটা টাইট হাগ, সেটা আমি বুঝতে পেরেছিলাম। আর মাকে তো, আমার মা তো আমার পুরো প্রিপারেশনের একজন মানে সেই বলে একদম সলিড একটা একদমই। বেস ছিল। মানে অসাধারণ দিন সেদিন। মানে আমি গেলাম তো সেদিন, একটা আমার ইচ্ছে ছিল আমি সেদিন গিয়ে ব্যাগ নিয়ে কলকাতার মানে যেদিকে যাবো শুধু ঘুরবো সেদিন। আমি একটা ব্যাগ নিয়ে বেরিয়েছিলাম, আমি রাস্তাঘাটে ঘুরেছিলাম। আমি মানে টেনশন ফ্রি ভাবে একটা দিন ঘুরতে চেয়েছিলাম, সেটা দিন ছিল সেই দিন। মানে ওই আর কি এটা। আর পরের দিন সকালটা খুব ভালো হয় সেদিন, তারপরের দিন সকাল একদম। সকালটা অন্যরকম সকাল, তাই তো? একদম। ওই ওই মানে 7টার সময় ওঠার তাড়া থাকে না, হিস্ট্রি বইগুলো ডাক থাকে না, কেউ বলে না যে আজকে তোর এই পরীক্ষা আছে। 8টা 9টায় উঠে
অলস দুপুরটাকে এনজয় করা যায়। মানে অদ্ভুত ব্যাপার, ফেসবুকে দেখা যায় লোকে কি কি বলছে, বিভিন্ন মানুষের ধারণা পাল্টায়, সেটা পাল্টানো ধারণাগুলো দেখতেও ভালো লাগে, এই আর কি। আচ্ছা, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।